যে যুদ্ধ জিততে নেমেছিল যুক্তরাষ্ট্র সেই যুদ্ধই এখন ফাঁদে ফেলেছে ট্রাম্পকে। ইরানে আরও ভয়াবহ হামলার প্রস্তুতি ছিল ওয়াশিংটনের, কিন্তু শেষ মুহূর্তে সামনে এলো নতুন আশঙ্কা। একটি বড় হামলা হয়তো ইরানকে থামাবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। আর এই কারণেই এবার ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ বাড়ানোর বদলে উত্তেজনা কমানোর পথ খুঁজতে পরামর্শ দিয়েছেন খোদ মার্কিন সামরিক নেতৃত্বের শীর্ষ কর্মকর্তা, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের উপর শুধু বিমান হামলা চালিয়ে ওয়াশিংটনের দাবি মানতে বাধ্য করা কঠিন হতে পারে বলে মনে করছেন জেনারেল কেইন। বরং পাল্টা জবাবে ইরান আরও বড় আকারে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা তার। সিএনএনের ৩টি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন কেইন। তাদের মধ্যে রয়েছেন সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জুলাইয়ের শেষ দিকে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েও উদ্বেগ ছিল মার্কিন কর্মকর্তাদের মধ্যে। কারণ পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। উপসাগরীয় কয়েকটি দেশও এমন আশঙ্কা জানালে শেষ পর্যন্ত সেই অভিযান পিছিয়ে দেন ট্রাম্প। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় সংকট, মার্কিন অস্ত্রের মজুত। দীর্ঘ যুদ্ধ চললে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল হামলার অস্ত্রের মজুত কমে যেতে পারে। ফলে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রয়োজন হলে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হানার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও সতর্ক করেছেন জেনারেল কেইন। কিন্তু এমন পদক্ষেপে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে। সিএনএনের তথ্য অনুযায়ী এমন একটি সমাধানই খুঁজছে ট্রাম্প প্রশাসন, যেটিকে তিনি রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরতে পারবেন। আর সেই সম্ভাব্য সমাধানের অংশ হতে পারে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও স্বাভাবিক করার একটি চুক্তি। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।